তুমি তো পাগল হয়ে গেছো। কি হয়েছে, কি হয়েছে? আলে আলে বাবালে, কি হয়েছে? কি চাই, কি চাই, কি দিব বলো? কিছু নাই তো। সবাইকে ওয়েলকাম ব্যাক টু তন্ময় অ্যান্ড ওয়েলস ওয়ান্স अगेन। তো আজকে এই দেখো জিনিসপত্র নিয়ে সৌরভদের বাড়ি থেকে বেরোলাম। ওখানে যে ইয়েলো কালারের দাদারা দেখছো, সে হচ্ছে MTF এর মেম্বার, তাদের হাতে কলা। সৌরভদা এখন হচ্ছে ডিম সেদ্ধর প্রিপারেশনে আমাদের ছেলেপেলেদের জন্য। তো আমরা এখন বর্দা কোন স্কুলের মাঠে যাচ্ছি? আর মাঠে যাচ্ছি। ঠিক আছে, আর মাঠে সবাই জড়ো হবো। তারপরে সেখান থেকে আমরা প্রথমে কোথায় যাব? গন্তব্যস্থল আর মাঠ থেকে প্রথমে ঝলকের রাস্তা যায়, একটা পয়েন্ট পর্যন্ত আমাদেরকে গাড়ি ছাড়িয়ে দিবে। আচ্ছা, ওখান থেকে আমাদেরকে হাইটের ট্রেকিং, যেটা মেন বেস ক্যাম্প, ওইটা পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, ওটা কতক্ষণের ট্রেকিং? তাও এখন এবার হাইটে, এবার সবাই তো একই না, এবার হাইটে কতক্ষণ ওয়াকিং ডিস্টেন্সে কত ট্রেকিং কার কিরকম লাগে। আচ্ছা, সবাই বেশিরভাগ স্টুডেন্টরা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই জন্য তাও 2-3 ঘন্টা। হ্যাঁ, 2-3 ঘন্টা লাগবে। আমরা আন্দাজ দুপুর 2টা পর্যন্ত পৌঁছে যাবো। দুপুর 2টা পর্যন্ত। তো এই হচ্ছে ওয়েদার এখন মালবাজারে, অনেক দিন পর আছি। ব্রেকফাস্ট, এই যে আমাদের ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। এবার হচ্ছে আমাদের লাঞ্চের ব্যবস্থা ওখানে নেপালি ট্রেডিশনালে করার কথা। আচ্ছা, এবার দেখি ওখানে বাইরের লোকজন কিভাবে করে। কি সে। তো আমরা চলে এসেছি, সৌরভদা হচ্ছে অর্গানাইজিং কমিটি MTF এর জাস্ট ইসের জন্য। আমরা এখন একটা গ্রুপ ফটো তোলার চেষ্টা করবো। আমরা এখন মেন রাস্তায় উঠলাম। থ্রটল শেষ হয়ে গেছে, এখন আমরা হাঁটছি। আমাদের সাথে আমাদের ইনস্ট্রাক্টরও আছে, দেখিয়ে দিই। হ্যালো বলে দাও। আর এই হচ্ছে ওয়েদার। এটা কালিম্পং সাইডে পড়ে কি? হ্যাঁ, কালিম্পং ডিস্ট্রিক্টে। এটা কালিম্পং ডিস্ট্রিক্ট। এরিয়াটার নাম কি? এটা হচ্ছে রঙ্গু সিংকোনা প্ল্যান্টেশন। একটু আগে যেগুলো ছিল কালো কালো গাছগুলো, হ্যাঁ, ওগুলো হচ্ছে সিংকোনা গাছ, যেটা ম্যালেরিয়া মশার ওষুধ হয়। আমরা আজকে এখন আছি হচ্ছে রঙ্গ হিলের সামনে। দেখো এখানে আমার সাথে সৌরভদাও আছে। তো এখানে আমরা মানে গাড়ি চালিয়ে এসেছি, কিন্তু যদি ঠিক ইসে করতে পারছিলাম না, গাড়ি উঠছিলাম, তাকে ঠেলা দিয়ে ওঠাতে হলো। মানে ট্রেকিংয়ের সাথে সাথে জিমও হয়ে গেল। আজকে জিম যাইনি সকালে, এটাও মজাদার। চলতে থাকো। তো ব্রেকফাস্টের জন্য এখানে কলা, দায়িত্ব আমি পেয়েছি। তো যাওয়া হচ্ছে। এখানে এরিয়াটার নাম ঠিক জানি না, জাস্ট এক্সপ্লোর করবো। ওপরে যাচ্ছি আস্তে ধীরে। পেছনে পেছনে হাঁটবো এটার জন্য। ভাই ওয়েলকাম। টিস্যু নাও। আমার দায়িত্ব কি টিস্যু দেওয়া আজকে? কোথায় গিয়ে রেস্ট করব একটু ইনফরমেশন ছোট্ট করে। অশোক কাকুর সম্পূর্ণ নাম হচ্ছে অশোক লেপচা। কাকু হচ্ছে আমাদের ফাউন্ডার মেম্বার এই সংস্থার। আমাদের ক্লাবের নাম জানো তো? মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশন। সেটা এত শুরুর থেকে কাকু ছিল। তো কাকু একটু বলে দেবে তোমাদেরকে। আচ্ছা, গুড মর্নিং। এখন আমরা যে জায়গায় আছি সে জায়গাটার নাম হচ্ছে রঙ্গ আপার ধাপ গলাই। আমরা তো আমাদের তো এমনিতে আসতে একটু দেরি হয়ে গেল, এখন 11:30 বাজে। আমাদের ট্রেকিং পয়েন্ট হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের ট্রেকিং স্টার্টিং পয়েন্ট। এখান থেকে ট্রেকিং শুধু ডাউন ট্রেকিং কিছুক্ষণ আছে, 1 কিলোমিটার হালকা হাফ, তারপর আবার হাফ কিলোমিটার হালকা হাফ। মানে সেরকম চড়াই বলে কিছু নাই। চড়াই যেটা বলে অ্যাকচুয়ালি যে চড়াই বলে সেটাই রাস্তায় পাওয়া যাবে না। যেহেতু আমাদের অনেক দিনের একটা প্রোগ্রাম ছিল, আমরা একটা ছোটো একটা ডাউন ট্রেকিং করব। তো সেটা আমাদের মিটিংয়ে আলোচনা হলো, ঠিক আছে, ওয়ান নাইটে একটা প্রোগ্রাম করি, 2 days 1 night। তো সেই হিসাবে আজকে আমরা ট্রেকিংয়ে বের হয়েছি। ওয়ান নাইট স্টে আছে আমাদের হচ্ছে ভাটিরা বলে যে জায়গাটা আছে ওখানে। এটা হচ্ছে ট্রেকিং, আজকে আমাদের ট্রেকিং স্টার্টিং পয়েন্ট এটা। আচ্ছা, ট্রেকিং করতে যাওয়ার সময় দেখো গ্রামগঞ্জে যারা আছে তাদের সাথে আমরা যেখানে কিছু এক জায়গায় গিয়ে কিছু রেস্ট নিব, আধা ঘন্টার মতো রেস্ট হবে। তা ওখানে গিয়ে
এখানে ট্রেকিং মানে এমন না যে শুধু হাঁটলাম চললাম এটি কিছু না, জানার ব্যাপারটা আছে, সব কিছু জানার ব্যাপার। আর জানতে গেলে গ্রামের লোকজন যারা আছে ওদের সাথে দুইটা কথা বলতে পয়সা লাগে না, ওদের কাছে অনেক কিছু জানা যায়। এটা যে আমাদের রেস্ট পয়েন্ট থাকবে সেখানে সেটাও করা যাবে। আর ট্রেকিং পয়েন্টে যেটা আছে স্টার্টিং হচ্ছে, আর সব থেকে বড় জিনিস এখানে তো বাড়িঘর যেগুলো আছে খুব সুন্দর সুন্দর সাজানো থাকে, কেউ কোনো জিনিসে হাত দেবে না। হয়তো ফুলে অনেক একটা অভ্যাস হয় টুক করে একটা ফুলটা ছিঁড়ে নেওয়ার, এই অভ্যাসগুলো এগুলো যাতে না হয়। তো আজকে আমাদের ট্রেকিং পয়েন্ট এখানে শুরু হচ্ছে। তো এই বিষয় নিয়ে ট্রেকিংয়ের বিষয় নিয়ে আমাদের কোঅর্ডিনেটর আছে সেক্রেটারি স্বরূপ, তাকে বলছি দুইটা কথা বলার। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আমার নাম স্বরূপ মিত্র। তোমরা যাদের সাথে কথা বলছিলে ফোনে হোক বা ফর্ম ফিল আপ করছিলে, যেখানে তোমাদের অসুবিধা হচ্ছিল, আমার সাথে তোমরা কথা বলছিলে। আমার বাড়ি মালবাজারে, আর থাকি আমি। আমার কাজটাই হলো, প্রফেশনই হচ্ছে মাউন্টেন ট্রেকিংয়ের সাথে, ঠিক আছে, পাহাড় পর্বতের সাথে। খুব ছোট্ট করে একটাই কথা বলবো যে আমি সব কিছু জানি, বা আমি তোমাদের টিচার না, জাস্ট একটা বন্ধু ধরতে পারো, আমাকে দাদা হিসাবেও ধরতে পারো। বয়সে এখানে সবার থেকে বড়ই আছে। আর ও কোথায় গেল? এখানটা আমার বান্ধবীর ছেলেও আসছে। হ্যাঁ, ওর মা আমার সাথে পড়াশোনা করতো, ঠিক আছে। তো সুতরাং দেখলে ওরকম মনে হয় অনেক বুড়া কিন্তু আমি, ঠিক আছে। তো একটা, হ্যাঁ ওই যে ও আছে, ও আমার সাথে পড়াশোনা করতো। ও হচ্ছে, তুই বিট্টু এদিকে, বিট্টু টাইকোন্ডো স্কুল আছে, ওর স্টুডেন্ট আসছে। কেয়া আমার টাইকোন্ডো করার আগেও আমার সাথে ট্রেকিং গেছিল না স্কুল থেকে, যখন ও ছোট ছিল, পাথর ছোড়াতে। বিট্টুর স্কুল আছে টাইকোন্ডোর, মানে ও ভালো আর কি স্কুলে ইয়ে করে, আর খুব সুন্দর ভালো লাগে আর কি। ও যেভাবে ওর স্টুডেন্টদের পিছনে দৌড়ায়, প্র্যাকটিস করে। তো সব কিছু, টাইকোন্ডো খেলতে গেলে একটা নিয়ম থাকে, ক্রিকেট খেলতে গেলে একটা নিয়ম থাকে, ফুটবলে একটা নিয়ম হয়, লুডোরও একটা নিয়ম হয়, সেরকম আমাদের ট্রেকিংয়েরও একটা নিয়ম হয়। জাস্ট তোমাদের থেকে হয়তো আমি কয়েকটা বসন্ত আগে জন্মেছি, তাই হয়তো এগুলা জিনিস জানি। আবার তোমরা নেক্সট প্রজন্মকে তোমরা নিজেরাই লিড করতে পারবে। তো আমি কিভাবে এখানটা আসলাম বা কেন কোন সাহসে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সেটা আমার ব্যাকগ্রাউন্ডটা বলি। আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি মাউন্টেন যেটা হয় আমাদের আইস ক্রাফট, সেখান থেকে দার্জিলিং থেকে শিখেছি। বেসিক, অ্যাডভান্স, মানে এ গ্রেড আসে। এ গ্রেড হলে আলফা ওটাকে বলে। আলফা হলে পরে তোমার নেক্সট প্রমোশন হলো নেক্সট কোর্সের জন্য, এবং করতে করতে মাস্টার ডিগ্রি করেছি। করে 2017-তে আমি অরুণাচলে আর্মিতে শিখিয়েছি, 17-18, ঠিক আছে। পার্মানেন্ট ইনস্ট্রাক্টর ছিলাম ওখানটায় 2 বছর। ওই পাহাড়ে উঠানো ওদেরকে শেখাতাম, এবং পার্সোনালি আমি আর্মিদের বিভিন্ন ক্যাম্পে যাই, গিয়ে ওদেরকে পার্সোনালি মানে মাউন্টেনিং অ্যাডভেঞ্চার স্পোর্টসের উপরে আমি ক্লাস নিই ওদের। সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এইবার হচ্ছে আমার 18-র পরে কোথাও একটা মনে হয়েছে যে আমি আমার গ্রামের ছেলেদের জন্য করব। আজকে যদি ওখানেই পড়ে থাকতাম, তোমরা হয়তো অনেকে করতে, কারোর জন্য কোনো কাজই আটকে থাকে না, তোমরা হয়তো এদিক ওদিক দিয়ে করতে, কিন্তু আমার মনে হয় যে আমি আমার মতন করে ছেলে মেয়েদেরকে রেডি করতে পারবো। আর যারা এখানে, আমার মনে হয় না এখানে কেউ ওরকম চিন্তা নিয়ে আসছে, যারা মানে আরও অনেকে আসছিল, ওরা ফর্ম ফিল আপই করেনি। ওরা ভাবছিল এটা একটা ঘুরতে যাব বা কিছু যাব, আমার বন্ধু এরকম করে নিয়ে এরকম করে লাল লাল করবো, ঠিক আছে, যেটা ঋষভ এতক্ষণ করে যাচ্ছিল। তো আর ঋষভ প্রচুর পুরানো, আমার সাথে স্কাউটিং করে, হাতুটা, হ্যাঁ ও। তারপরে আমার সাথে স্কাউটিং করে রমান, হাতুটা। রমন চুপচাপ আছেন একটা সাইডে বসে, ও কাউকে পাত্তা দিচ্ছে না। ও আমার পুরানো স্টুডেন্ট কিন্তু, ঠিক আছে। তার কারণ হচ্ছে এখানটা কেউ কারণ না, নিজেরটা নিজের বুঝো। হ্যাঁ, আমার ইচ্ছা হচ্ছে নতুন ছেলেকে দেখলাম বা নতুন কাউকে দেখলাম, আমি তার সাথে তুমি কোথার থেকে আসছো বা তোমার অ্যাক্টিভিটি আমার ভালো লাগছে, কী ব্যাপার, নতুনের সাথে পরিচয় করো। আমার গ্রামের ছেলে, আমার ওই স্কুলের ছেলে মেয়ে বা আমার অফিসের ছেলে মেয়ের সাথে পরিচয় করবো, তাহলে তো সবার সাথে সবার মিলই থাকবে না, বুঝে গেল। বাদবাকি আমরা সবাই এখানে বড়, সবাই এখানটা আইটি সেক্টরে চাকরি করে, কেউ আছে ময়নাগুড়ি থানায় আছে, কেউ মালবাজার থানায়, ওরা ওখানটায় পড়ে আছে, মানে অলরেডি চলে গেছে। কেউ ইলেকট্রিক অফিসে ভালো র্যাঙ্কে চাকরি করে, ঠিক আছে। কেউ টাইকোন্ডোতে এখানটা ব্ল্যাক বেল্ট হয়ে আছে, সবার এখানটা সমান সম্মান আছে, দারুণ দারুণ, ঠিক আছে। তো আমরা সবাই বুঝি, তো একটা সুন্দর করে একটা টিম ওয়ার্ক, কখনো কাউকে আগে যাব না, যে আগে চলে যাবে আমি লিড করব টিম, বা কাকু করবে, অশোক কাকু লিড করবে টিম, আমি কাকুর পরপরই থাকবো। তার কারণ কোনো গাছপালা সার্ভাইভালে হচ্ছে আমরা গাছপালা শিখবো, ওই জিনিসগুলোকে দেখে নিব, ঠিক আছে। গাছপালা আমাদের চিনতে হবে। আর অরিজিনালি সার্ভাইভাল হচ্ছে 5 রাত্রি থাকতে হয় এইভাবে, এই ফরেস্ট থেকে শুরু করে ফরেস্ট দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাই, মানে আমরা যেভাবে করতাম। এটা একটা বেসিক সার্ভাইভালে, কেউ রান্না করে খাওয়াবে না, সব নিজেদেরকেই নিজেদের সিঙ্গেলভাবে টেন্ট করতে হয়, সিঙ্গেলভাবে কিচেন করে নিয়ে ওইভাবে মানে রান্না করে নিয়ে থাকতে হয়। বেশি টাইম নিব না, এবার আমরা শুরু করি। যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করবা, আর আমরা হাঁটতে থাকবো, ঠিক আছে। আমাদের হাইকিংটা এখন শুরু হয়ে গেছে, পেছনটা
দেখতে পাচ্ছ রাস্তাটা হচ্ছে একটুখানি ডিফারেন্ট, যদি আমরা এখন ডাউনহিল করছি। এখন আমাদের এই পুরো গ্রুপটা ট্রেকিংয়ে। बहुत ही अच्छी है गाइस। You get to hear me even if I whisper. এতটা শান্ত এরিয়া এখানে, কুয়াশায় প্রায় ভরা। একটু আগে ঠিক ওয়েদার ছিল। আর এটা আমাদের পেছনের গ্রুপ। এটা পাইন গাছ যত দেখা যাচ্ছে, মোটামুটি আমরা এখন আছি 4500 ফিট উচ্চতায়, ঠিক আছে। কুয়াশার পাইন গাছ দেখলেই কম্বিনেশনে বোঝা যাচ্ছে। এর আরেকটা নাম আছে ধুবড়ি কাঠ বলে, ওই যে উডেন ফিনিশ করে না ভালো ভালো রিসোর্টে। কারণ কি এই যে পাতাগুলো ধূপের, বুদ্ধিস্টরা ধূপের কাজে ইউজ করে, এই পাতাগুলো আগুন দিয়ে এই পাতা ধরানোর কাজে করে, তো ওর জন্য ধূপ দেওয়ার কাজে বলে এটাকে ধুবড়ি গাছও বলে, অনেকে ধুবড়ি কাঠও বলে, বা অরিজিনাল নাম হচ্ছে পাইন গাছ। আর এটা হচ্ছে আমাদের লোকাল কাশ্মীরি পাইন যেটা হবে, ওটা আরেকটু মানে ঘন ঘন, ওই যে এই ডান্ঠাগুলো আরও ঘন ঘন বেরোবে, পুরো ঝাঁকড়া হয়ে থাকবে, ওইটার দাম অনেক বেশি। আর এগুলো আমরা জানি সবাই ফান গাছ। এরকম দেখো এখানে প্রচুর ফান গাছ আছে, ভর্তি ফান গাছ, ওই যে ওগুলো বড় বড় ফান গাছ। ফান মোটামুটি 23 থেকে 26 প্রজাতির ফান গাছ আছে, তার মধ্যে 1, 2 অনেকগুলো এখানে দেখলাম। মার্চ এপ্রিলে আমাদের ওদিকেও থাকে এই গাছটা, হ্যাঁ থাকে না? এই যে এই ফুলটা দিয়ে অনেকে চিনে যায়, এই ফুলটা দেখলে অনেকে চিনে যায়। এই যে এটার পাতা, এর পাতাটাই হচ্ছে আমাদের কাজের, বনমরা বলে এটাকে। এটা বনমরা গাছ। এটার কাজটা হলো হচ্ছে হাত পা কেটে গেলে এই যে এটা পাতাটাকে এই যে এইভাবে খনির মতন ডলে ওই যেখানটা কাটবে ওখানটা দিলে পরে তোমার ওই অ্যান্টিসেপ্টিক কাজে দিবে এটা। সৌরভদা, আমরা এটা কত পার্সেন্ট কমপ্লিট করলাম ট্রেকটার? হ্যাঁ, ট্রেকটা কত পার্সেন্ট কমপ্লিট করলাম? 20%। এখন বাকি মানে আমরা এখন 4500 ফিট উচ্চতায় আছি, 3000 ফিট নামতে হবে। তারপরে 1500 ফিট আমাদের বেস ক্যাম্প। আচ্ছা, ব্লক হয়ে যাবে বসিস। এলিভেশন হাই, গ্রেডিয়েন্টও প্রায় অ্যাটলিস্ট 18-20 তো হবেই। উঠলে পরে 5000 চলে যাবে। এলিভেশন 5000। হ্যাঁ। আচ্ছা, বাড়িতে বা গ্রামে ছিল কোভিডের সময়, সেই সব গ্রামে কোভিডই হয় নাই। তার মধ্যে কিছু গ্রামের কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কুমাইতে কোভিড হয় নাই, রঙ্গুতে কোভিড হয় নাই কারোর, ঝান্ডিতে কারোর কোভিড হয় নাই, নকডাড়াতে, লাভাতে কারোর কোভিড হয় নাই। ওদের বাড়ির আশপাশে এই গাছটা ভর্তি ছিল। আর কি নাম? এটা তেতোপাতি। এটার একটুখানি নাও, আচ্ছা পরে দিচ্ছি। এটা কি করে, এরকম করে পাতাগুলোকে নিবে, যদি কেউ মারা যায় পাহাড়ে, আমরা কি করি বাড়িতে এসে গঙ্গা জল ছিটাই। ওরা কি করবে, যখনই শ্মশানে চলে যাবে, বাড়ির যে মহিলা থাকলো বা যে থাকবে, সে কি করে, ও এসে যে স্নান করবে, ওই স্নানের বালতিতে 10 মিনিট আগে এটা দিয়ে দেয় পাতাগুলো, ওই জলটা দিয়ে তারপরে স্নান করে, ওটা শুদ্ধি হয়ে গেল। এটা হচ্ছে পাহাড়ের লোকরা মানে, কিন্তু এটা অরিজিনালি কি হচ্ছে, প্রচুর অ্যান্টিসেপ্টিক আছে এর মধ্যে, রোগ জীবাণু ভাইরাস থাকে না, ওই জিনিসটা এটা নষ্ট করে দেয়। আমরা এখন স্কুলে একটা এসে বসে আছি, লাইন দ্বারা বস্তি সীমার পিছনে রঙ্গতে। আর এদিকে তোমরা টিম কি ছাড়বে না? 1, 2, 3, 4 এগুলা খারাপ জিনিস। স্কুলের এখানে এসে আমরা রেস্ট করছি এখন। পুরাটাই টিম ওয়ার্ক, মানে আমার ভাই রমন বলে আমি শুধু রমন কি দেখবো এটা না, আমি পাশের জনকে দেখবো, যে রান্না করতে পারছে না বা হয়তো আগুন ধরাতে পারছে না তাকে হেল্প করে দিব। তার মানে এটা না যে ওর কুকিংটা আমি করে দিব, তাহলে ওইটা ওর ক্ষতি করা হচ্ছে। বাই চান্স ঋষভ কখনো কোনোদিন ওর বাড়ি থেকে ভাত রান্না করেই নেই, ও জানেই না, কিন্তু আজকে কি ওটা শিখবে, ঠিক আছে? তার জন্যই এটা। আমিও যখন ক্লাস 7-এ ছিলাম, আমিও যখন এরকম আমাকে সোলো ক্যাম্পিংয়ে দিয়ে দিয়েছিল, একা দিয়ে দিয়েছিল, ওখানে প্লাস্টিক করে রাত্রিবেলা বসে আছি, ঘুম তো আসে না সারা রাত্রিবেলা, প্লাস্টিক ঠিকঠাক করতেও পারিনি, খিচুড়ি জানি তো না খিচুড়ি কীভাবে, তাও আমাকে আগুনটা ধরা দিয়ে গেছিলো ওরা, তো চেষ্টা করছিলাম আর কি। मेरा नाम मनीराज राय है। आप लोग वहाँ कलकत्ता, सिलगुड़ी, माल बाजार और कहाँ से? बीरपाड़ा, वहाँ से आप लोग स्टूडेंट लोग हैं। आप लोग का एकदम स्वागत है इस लाइन डाड़ा रेक में। और आप लोग का जो ट्रैकिंग चल रहा है आप लोग का, ये एकदम सफल हो, मेरा शुभकामनाएं आप लोग के लिए। এখন শিবুডাঙ্গা বলে এই জায়গাটা, আমরা রেস্ট নিয়ে বেরোচ্ছি। এই আশেপাশে তো পারতেছো সবাই অনেকে যোগ টোক ধরেছে, তো যেটা একটুখানি ভয়াবহ। এখন আমরা নিচের দিকেই যাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ এই দিক দিয়ে। তো কিছু কিছু জায়গা খুব পিছলা বা এসে
যেমন এটা এখানে আমাদের হচ্ছে সেকেন্ড ব্রেক হলো, এখানে জল টল খেয়ে এখন আমরা আবার সেম নিচে নেমে যাব এইদিকে। দেখো এদিকে আসো, এই যে দেখা যাচ্ছে আলুগুলো, এই গাছটা তো জানোই, তখন বলেই দিলাম। আর এটা হলো হচ্ছে ওই ওই জিনিসটা যেটা খাওয়া যায়, কিন্তু একটু ওয়াশ করে নিবা, ওয়াশ করে। হ্যাঁ, ও আচ্ছা, এটা এই যে এই জিনিসটা হ্যাঁ পুরা রস, খুব টক লাগে। একটু হালকা কষ। এই যে এদিকে দেখো, এটা আরে বাপরে, পুরা জল, জল টেস্টটা পেলে জলের অল্টারনেটিভ এটা। জলের অল্টারনেটিভ, কিন্তু পুরা পরিষ্কার করে খাও, নাহলে কি। ওকে, বাহ, কিডনি এবার বলো আমাকে এখন কোন দিকে, এইদিকে কামড়তে ফেলা দিব? না না, ওটা একটু বালি ছিল তাই ফেললাম, তুই গোটাটাই খাই না। হ্যাঁ নাশপাতির মতো লাগে। এই সাবাস, এই তো খাই নিব। হুম, হ্যাঁ, এতক্ষণ আসার পর আমার খুব ভালো লাগে এই সমস্ত ফুল আলা বাড়ি। तपाईँको घर पुरै सुन्दर हो, मन लाग्यो, पुरै सुन्दर हो। ए थ्याङ्क यू। यो सिलिगुडीको পুরাই ফুল গাছ এখানে দেখো, এখানে আছে, এটা অনেক ভিন্ন প্রজাতির এখানে ফুল টুল আছে দেখতে পাচ্ছ। আর এই সাইডে অনেকগুলো আছে, এদেরই বাড়িঘর। রাস্তা খুবই শোচনীয়, এগুলো পিছলাবে, হ্যাঁ পাথরগুলা দেখে শুনে। এখন চলতে চলতে একটুখানি সমতল, ডাউন হিল ক্রস করে সমতল দেখতেই পাচ্ছ। আর কিছুটা দূর গিয়েই হয়তো আমাদের গন্তব্যস্থল, থাকার জায়গাটা। তো সেটা এখন পর্যন্ত দেখে উঠতে পারছি না, কারণ অবভিয়াসলি জঙ্গলের মধ্যে দেখতেই পাচ্ছ, এভাবে তো দেখাটা সম্ভব না। তো চলতে থাকি এখন, হয়তো বেশিক্ষণ নেই, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে, কারণ জল মানে যেখানে থাকবো আমরা সেখানে নদী জল টল সব আছে, তো আমরা ওখানে জলও এনজয় করতে পারবো। কি মেসেজটা কি? 5জন করে ব্রিজ দিয়ে যাবে, তার বেশি যাবে না। এই ব্রিজটা এখানে অ্যাট এ টাইম 5 জনের বেশি না, হালকা হালকা করে নড়ছে, বেশি না, আরামসে। আমরা এখন আসলাম হচ্ছে টেন্টের জায়গায়। সর মিমি একটু, এখানে হচ্ছে টেন্ট পাতা হচ্ছে, আর এই হচ্ছে আমাদের থাকার জায়গা এখানে। মিমি একটু সর, তোরা ওইদিকে যা, এখানে আমরা হয়তো ছেলেরা থাকবো, বাইফার্কেট করে, ওই সাইডে মেয়েরা। এখন হচ্ছে আমরা টাস্কে লেগে গেছি, রেকর্ডিং। ওরে বাপরে, সর্বনাশ, এ স্যার রেগে গেছে, রাবণের চিতা জ্বলবে বলছে, শেষ, সর্বনাশ। এসে আমরা এখানে লাঞ্চ পেলাম, লাঞ্চ করলাম, আর সবাইকে এখানে গ্রুপে ডিভাইড করে দেওয়া হয়েছে। গ্রুপে ডিভাইড করার পর এখন আমরা হচ্ছে নিজেরা এক্সপিরিয়েন্স করবো কী জিনিস আর করতে পারি। এই হচ্ছে সিচুয়েশন। আমরা 3 জন হচ্ছে টিম ওয়ার্ক করি। ভিডিওটা পরে চলো। আমাদের ডালটা লিশে করা হচ্ছে, এই ডালটাও খুলে নিই। ডালে ডিম পরে শেষ, দাঁড়াও ও করে নিই কিছুটা, কাটো। টিম ওয়ার্কের সুবিধা হচ্ছে আমাদের কাছে শেফ আছে, আর এইখানে আগুন জ্বলে গেছে, খালি এসে হচ্ছে সেই আগুন ধরে গেছে, সেই পুরো শ্মশান বানিয়ে দেবো এখানে। হেভি রান্না হচ্ছে, দাদা আমাদের শেফ, রাবণের চিতা জ্বালে। এখন হচ্ছে দাদা দেখো কত সুন্দর করে কাটছে, সুন্দর আমাদের খাবারের জন্য আগুন ধরে গেছে। আগুন জ্বালানো হচ্ছে না, এখানে হচ্ছে 4 জনের টিম নাকি তোরা? ঠিক আছে, আগুন টাগুন ধরলো হচ্ছে। কি আজকে তোদের মেনু? এখন তো মানে আমরা ভেবেছি প্রথমে চালটা করি, তারপরে ওকে, প্রথমে ভাত, মানে ভাতটা করি, তারপরে আলু সিদ্ধ, আলু সিদ্ধ তো হবে, তারপরে ফুলকপি আছে, আচ্ছা আমরা ভাবছি একটু ডালটা করে দিই। ব্যাস ঠিক আছে। আমরা দেখবো লাস্ট কন্টেস্টেন্ট আমাদের
আচ্ছা লাস্ট কন্টেস্টেন্ট ওই দিক থেকে কি রান্না হচ্ছে আপনাদের? বাপরে দুটো চুলো জ্বালিয়ে দিয়েছে, সর্বনাশ। এর জন্যই বলে ইস, ব্যাস ব্যাস ব্যাস। কি রান্না হচ্ছে আপনাদের? আমাদের অনেক কিছু হবে। কি কি হচ্ছে একটু শুনি মেনুটা। আগে সারপ্রাইজ। এগুলো তো মিয়া আমরের থেকে খাবার নিয়ে এসছে, হবে না। মিয়া আমরের খাবার নেওয়া আছে, হবে না, ডিসকোয়ালিফাইড। এখানেই এখানে দুজন ম্যাডাম আছেন, ও আরেকজন চলে আসলো। এখানে ভাত হচ্ছে, এতটুকু ভাতে তোদের তিনজনের হবে? হ্যাঁ আমরা শেয়ার করে খেয়ে নিব। আচ্ছা, আর ভাতের সাথে ডাল। হ্যালো মিস্টার সোমকুণ্ডু। হ্যালো। আজকে এই রাত্রে আমার কথা শুনে ট্রেকিংয়ে যে আমরা আসলাম, আর এদিকে চারিদিকে পুরোপুরি অন্ধকার, অনেকে এখানে শুয়ে টুয়ে আছে, ঠিক আছে। আর আমরা হচ্ছে নিজেরা সকালবেলা অনেকটা হাঁটলাম ডাউন হিলে, তারপরে আমরা হচ্ছে কি জানি বলে নিজেরা রান্না করলাম, জল টল গ্রুপে সব কিছু করলাম। তো আপনার কেমন লাগছে স্যার, কিছু একটু বলুন। খুব মজা লাগছে, নদীর পাশে রাত্রে ঘুমাবো। নদীর পাশে রাত্রে ঘুম? বাড়িতে থাকলে হেডফোনে আর্টিফিশিয়াল সাউন্ড শুনতে লাগতো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে ন্যাচারাল সাউন্ড। এটা ঠিক আছে, এটা বুঝলাম, বাট রিয়েল লাইফ একটা পজিটিভ, তুমি কি বার্তা দিতে চাও সবাইকে এটার মাধ্যমে? কেমন লাগলো? অফিস কালকে করে এসে আজকে চলে আসলে তুমি, তো কেমন লাগতেছে? তো ঘরে বসে না থাকে, বাড়ো বন্ধুদের সাথে, নেচারটাকে এক্সপ্লোর করো। ঠিক আছে। আজকালকার দিনে আমরা সবাই তো মোবাইলের মধ্যেই ঠুসে থাকি, হ্যাঁ, সে বয়স্ক লোক হোক কি বাচ্চারা হোক। ঠিক আছে। এখানে যেমন ক্লাস 7-এরও একটা বাচ্চা মেয়ে এসছে, তো মানে তুই রেকমেন্ড করতেছিস যে সবাইকে ফিটনেসের মধ্যে কিছুটা থাকতে হবে। এটা থাকলে নিজেরই ফায়দা হবে। ঠিক আছে। তো এটা ছিল আমাদের সোমকুণ্ডু, আর আমি এখন হচ্ছে ক্যামেরা টপ ঠিকঠাক করে আবার ঘুমোতে যাব। এখন আমাদের হচ্ছে সেট আপ এরকম হয়েছে, দেখতে পাচ্ছ। সেট আপ মানে নিচে ওপরে ছাদের টিন আছে। তো এখন এরপরে আমরা শুয়ে টুয়ে কী জানি বলে সিম্পল ঘুম, তারপরে সকালে উঠে আবার হয়তো ডাউনহিল ট্রেক করে যেতে হবে। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্সটা হয়। টাটা আজকের জন্য, গুড নাইট। ফার্স্ট ডে কমপ্লিট এখানেই। সকালের ভিউ এমন, রাতে ড্রিজলিং ছিল, এখন অনেকটা পরিষ্কার ওয়েদার। আর এই সাইডে যদি দেখাই, এখানে তো টেন্টে যারা লেডিস যারা আছে তারা আছেই অলরেডি। আর এই সাইডে জলের আওয়াজ, এখন ঝনঝন ঝনঝন জলের আওয়াজ আসছে। এখন দেখতে পাচ্ছ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, কজ ইটস রেনিং। অ্যান্ড এই জায়গাটায় আমরা ছিলাম, মেয়েরা এই টেন্টের জায়গায় ছিল। টুডে ইজ দি সেকেন্ড ডে। অ্যান্ড তোমাদের যদি একটুখানি আমি দেখিয়ে দিতে পারি, এই সাইডেই জলের ঝর্ণাগুলো আছে। ঝর্ণা তো বলা চলে না, জল এদিক থেকে পড়ছে টরছে, ঠিক আছে। আর এই সাইডে হচ্ছে আমাদের থাকার ইসে হয়েছিল, রাতে একটু প্রবলেম হয়েছে। দেখো দেখতে পাচ্ছ ওপরে টিনটা একটু ফাঁকা, তো জল টল পেয়েছি, বাট ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স অল টুগেদার। তো এখন আমাদের সেকেন্ড দিন হচ্ছে রিটার্ন করার পালা। তো রকি আইল্যান্ড হয়ে আমরা রিটার্ন যাব। এখন হচ্ছে সবাই বেরোচ্ছে রেডি হওয়ার জন্য। আমার দায়িত্ব পড়লো টেন্ট গোছানোর। তো টেন্ট গুছিয়ে এই তো মাসি এখানে, হ্যালো বলে দাও মাসি। তো আমাদের এখন এই সমস্ত গুছিয়ে টেন্ট গুছিয়ে তারপর এগোবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সেকেন্ড দিনে বেশি কিছু নয়, এখান থেকে জাস্ট বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে রওনা। আবার নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরাও নিজেদের ধ্যান রেখো, নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করো, শরীরের ধ্যান রেখো। চলো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং তন্ময় অ্যান্ড উইলস, বাই বাই।